আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, দই পটল। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি কিছু বাটা মশলা করে নেব। এর জন্য প্রথমে একটা পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি, 3টা রসুনের কোয়া, 6 থেকে 7টা পিস্তা বাদাম, 10 থেকে 12টা চীনা বাদাম দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে আমার। এখন আমি একটা বাটিতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা বাটা, একটু পানি দিয়ে মিশিয়ে মশলাটা করে নিচ্ছি। মশলাটা আমার করানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি। পটল গোটা রেখেছি, তবে দুদিক থেকে এরকম ভাবে একটু কেটে নিয়েছি যাতে রান্নার সময় পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকতে পারে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এরপর পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পটলটা ছেড়ে দিলাম। পটলটা ছেড়ে দিয়ে চুলার জালটা আমি মাঝারি হিটে রেখে পটলটা ভেজে নেব। পটলটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। পটলটা আমি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পটল ভাজা তেলের ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম পানি দিয়ে গোলানো মশলাটা, 1 কাপ পরিমাণ টক দই, কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টা তেজপাতা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর এরকম তেল চলে আসবে, এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলগুলো আমার মেশানো হয়ে গেছে, আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট আমার কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করা হয়ে গেলে যখন পটলের সাথে এইরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে পটলের সাথে ভালো করে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নেব ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে আমার আজকের দুর্দান্ত মজার দই পটল রেসিপি। আমার এই দই পটল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমারে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।